হ্যাঁ দেখো, আজকে আমরা বোর্ড কোয়েশনের সমাধানের ধারাবাহিকতায় আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের যে অধ্যায় 7 সংযুক্ত গণিত ত্রিকোণমিতিক অধ্যায়, সেই অধ্যায়ের আমরা ঢাকা বোর্ডে 2023 সালের কোয়েশনের সমাধান দেখব। তাহলে ক নম্বর কোয়েশনে তোমাকে কি বলা আছে, আমরা প্রথমে ক নম্বর কোয়েশনের সমাধানটা দেখি। যে cot θ = √2 হলে আমাদের cos 2θ মান নির্ণয় করা। এখানে তোমাদের কিছু বিষয় চিন্তা করতে হবে যে আমাকে দেওয়া আছে হচ্ছে cot θ মান, আমাকে নির্ণয় করতে বলছে cos 2θ মান। তাহলে আমরা স্বাভাবিক সেন্সে যে বুঝতেই পারি যে আমাদের cos 2θ থেকে কোথায় যেতে হবে, হয় যে কোনো উপায় হোক cot θ যাইতে হবে, যেহেতু মান নির্ণয় করতে হবে, কারণ আমাকে cot θ মান দেওয়া আছে। তাহলে আমরা লিখি যে ক নম্বর কোয়েশ্চেন। দেখো যে ক নম্বর কোয়েশ্চেনে যে আমাকে দেওয়া আছে হচ্ছে হলো যে cot θ = কত, √3। এটা আমাকে √3 না, সরি √2, এটা আমাকে দেওয়া আছে। আমাকে নির্ণয় করতে বলছে cos 2θ। cos 2θ = কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখন মানে তো কিভাবে চিন্তা করবে যে আমরা কাজটা কি করব, হ্যাঁ মানে এটা সহজ, কিন্তু তারপরে চিন্তা ভাবনাটা আমাদের টেন্ডেন্সিটা কিরকম রাখতে হবে যে আমরা cos 2θ দেওয়া আছে, আমরা cos 2θ থেকে আমরা টেনে যাওয়ার একটা সূত্র আছে। cos 2θ = টেনে যাওয়ার একটা সূত্র আছে যে cos 2θ, ঠিক আছে, cos 2θ = টেনের সূত্রটা কত, 1 - tan স্কয়ার θ, tan স্কয়ার θ বাই হচ্ছে হলো 1 প্লাস কত, tan স্কয়ার θ। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমাদের cos 2θ দেখে আমাদের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে টেনে যাওয়ার। আমরা কিন্তু আবার cot θ নিয়ে টেনে যাইতে পারি। তার মানে কি লিখবো, যে এখান থেকে যদি একটু সমাধান করি যে বা যে tan θ ওইটা উল্টাই দেয়, তাহলে 1 বাই কত, cot θ, 1 বাই cot θ, ঠিক আছে, 1 বাই cot θ = কত আসবে, 1 বাই √2, এটা আমাদের আসবে, ঠিক আছে, √2, 1 বাই √2 আসবে। তাহলে cot θ কে আমরা উল্টাইলে কি লিখতে পারি, cot θ কে উল্টাইলে আমরা লিখতে পারি যে 1 বাই cot θ সমান আমরা লিখতে পারি হচ্ছে tan θ। তাহলে tan θ = কত, 1 বাই √2 আমরা এটা পাইলাম। তাহলে হয়ে গেল, আমাদের মিলে গেল যে আমরা cos θ সমান tan এর সূত্র জানি, আর cot থেকে আমরা টেনে যাইতে পারছি। তাহলে আমরা এখন সমান লিখি যে cos 2θ যে cos 2θ = কত, 1 - tan স্কয়ার θ, এরপরে হচ্ছিল 1 প্লাস tan স্কয়ার θ, এরপরে মান বসাও, 1 - tan স্কয়ার θ মান কত, 1 - tan স্কয়ার 1 বাই √2 তার উপরে হোল স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে। এরপর হচ্ছে 1 প্লাস 1 বাই √2 মানে কত, হোল স্কয়ার, যেটাকে সমাধান করলে 1 - 1 বাই 2 থাকে, আর নিচে থাকে 1 প্লাস 1 বাই 2। তাহলে সমাধান করলে যেটা আসে সেটা হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1 বাই 2 থাকে উপরে, আর নিচে থাকে হচ্ছে 3 বাই 2। তাহলে উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর একই, আমরা কাটাকাটি করতে পারি, তাহলে তাকে শুধু 1/3। এ হচ্ছে আমাদের আনসারটা। এর পরবর্তীতে আসো আমাদের ক নম্বর কোয়েশনে কি বলা আছে দেখো, উদ্দীপকের আলোকে দেখাও যে এই কাজটা আমাদের করা উচিত। এই প্রমাণটা করতে হবে, উদ্দীপকের আলোকে √3/4 cos sec a - 1/4 sec a = 1, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এই টাইপের অঙ্ক আমরা সরাসরি কোনো রাইটার বইয়ে আছে, কেতাবুদ্দিন স্যারের বইয়ে আছে, আর এটাকে যদি আমরা কাজ করে নিই তাহলে আমাদের যে আকারটা আসবে সেটা সকল রাইটার বইয়ে আছে। আমাকে কি দেওয়া আছে, উদ্দীপকে কি আছে, উদ্দীপকটা একটু কাজ করি, উদ্দীপকটা চিত্রটা একটু আঁকি। মনে করো এ হচ্ছে আমাদের কোনটা দেওয়া আছে চিত্রটা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এরপরে আমাদের এটা দেওয়া আছে হলো 40 ডিগ্রি। এরপরে আমাকে এই কোণের পরিমাণ দেওয়া আছে কত, θ, ঠিক আছে, θ দেওয়া আছে। এই হলো হিসাবটা। এখানে একটু ভুল হয়েছে, এই বিন্দুর নাম হবে হলো সি, ঠিক আছে, এই বিন্দুটা হবে সি, এবিসি ত্রিভুজ হবে। ওকে, তাহলে এই হচ্ছে চিত্রটা। এখান থেকে আমাদের কাজটা কি করতে হবে, এখান থেকে আমাদের উদ্দীপকের আলোকে, তাহলে আমরা প্রথমে উদ্দীপকের আলোকে যেহেতু বলছে, আমাদের প্রথমে একই জায়গায় দেখো cos এ, তাহলে এক কোণের হিসাবটা আমাদের বের করা উচিত। তাহলে আমরা প্রথমে কি কাজটা করতেছি, এ কোণের মানটা বের করতেছি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি যে আমরা জানি যে এ প্লাস বি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি = কত, 5। এবং এখানে রেডিয়ানে 60 মূলকে দেওয়া আছে, আমরা 60 মূলকে বের করি 180 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এক কোণের মান দেওয়া আছে 40, বি কোণের মান দেওয়া আছে হলো 40, আর সি কোণের মান দেওয়া আছে কত, 120,
সহজ হিসাব। আর এখানে এ প্লাস যেটা আছে এটা ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব যে এ ইজ ইকুয়াল টু কত আসে 180 থেকে আমাদের 160 বিয়োগ করতে হবে, তার মানে কত 20। এই হচ্ছে হিসাবটা। আমরা 100 এই পাশে হচ্ছে 160, ওই পাশে নিলে 180 থেকে বিয়োগ হবে, থাকবে হচ্ছিল 20। তাহলে এ কোণের মান পাইছি আমরা কত, এ কোণের মান পাইছি আমরা যে 20 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিতে পারি যে এ ইকুয়াল টু কত 20, এটা আমরা পাইছি। হ্যাঁ, তাহলে এখানে চিত্রে প্রয়োজনে দেখাই দিতে পারো কত 20 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এ কোণের মান নির্ণয় করা হয়ে গেল উদ্দীপক থেকে। তাহলে এই কাজটুকু আমরা প্রথমে কাজ করে নিব, যে উদ্দীপক থেকে আমরা এই কাজ করে দেবো। এরপরে আসো আমাদের কোয়েশ্চেনে। তাহলে ক নম্বর কোয়েশ্চেন। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব, যে আমাকে দেওয়া আছে √3/4। ঠিক আছে, cosec a, এরপরে দেওয়া আছে -1/4 sec a। তাহলে আমাদের প্রথমে কাজটা যেহেতু বলছে উদ্দীপকের আলোকে, তাহলে আমরা উদ্দীপকের কাজটা আগে বসাই। তাহলে সমান √3/4 cosec এর মান কত পাইছি 20 ডিগ্রি, -1/4 sec এর মান কত পাইছি 20 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা উদ্দীপকের আলোকের কাজটা করে নিলাম। এখন হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। এখন অঙ্কের সমাধান করার জন্য আমরা এই যাবৎকালে সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অধ্যায়ের যত টাইপের সূত্র শিখছি, যতগুলো সূত্র শিখছি, কোথাও কোসেক এবং সেকের সূত্র নাই, এটা আমরা জানি। আমরা এই সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অধ্যায়ের বা ইন্টারমিডিয়েটে সহজ কথা যেটা, ইন্টারমিডিয়েট আমরা যত টাইপের সূত্র শিখছি ত্রিকোণমিতিক, সেখানে কিন্তু সেক এবং কোসেকের কোনো সূত্র নাই। ক্লিয়ার? মানে না একদমই যে নাই সেটা না, আছে, কিন্তু আমরা আলোচনার সাপেক্ষে বা আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য আমাদের সেক এবং কসেকের সূত্র প্রয়োজন পড়ে না। সূত্র আছে, সূত্র আর নাই যে একদমই না, প্রয়োজন পড়ে না। আমরা নর্মালি স্বাভাবিকে আমরা সবসময় কস টেন কট এই পর্যন্ত লিমিটেড থাকি, সাইন কস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে যেহেতু আমরা কসেক এবং সেকের কোনো সূত্র আমরা এই পর্যন্ত শিখি নাই, তাহলে এগুলোকে কনভার্ট করে যেগুলোতে সূত্র শিখছি ওইগুলোতে নিয়ে যাওয়াটা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সেন্সে কাজ করতে হবে। তাহলে আমরা স্বাভাবিক সেন্সে এই কাজটা করি যে √3/4, তাহলে কসেককে আমরা লিখতে পারি 1/sin কত 20 ডিগ্রি। ঠিক আছে, -1/4 ইন্টু কত সেককে আমরা লিখতে পারি 1/cos কত 20 ডিগ্রি। মানে এগুলো আমাদের স্বাভাবিক সেন্সে কাজ করতে হবে, যে আমাদের কাজটা কি করতে হবে, ম্যাথ শিখার লজিকটা এইটা। ঠিক আছে, পরবর্তীতে কাজটা হচ্ছে যে আমরা এটাকে এটা একটা যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমরা লিখতে পারি যে √3/4 sin 20 ডিগ্রি, এরপরে -1/1 যেটা আসবে সেটা হচ্ছে যে cos 4 cos কত 20 ডিগ্রি। দেখো আমরা এই লাইনটাটুকু পাইলাম, আর এই লাইনটুকু আমাদের বইয়ে হুবহু অঙ্ক দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমাকে কাজ যেটা করতে হয়, মনে করো আমি কিছু জানি না, আমি কি কাজটা করবো জানি না, কিন্তু মনে রাখবা ত্রিকোণমিতিতে একটা কথা থাকে যে সর্বাত্মক চেষ্টা করতে হবে যে ভগ্নাংশগুলোকে একটা ভগ্নাংশে কনভার্ট করা। ত্রিকোণমিতিতে বিভিন্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ছোটবেলা থেকেই শিখে আসতেছি যে একাধিক ভগ্নাংশকে একটা ভগ্নাংশে কনভার্ট করতে পারলেই আমাদের হয়তো কোনো সূত্রের প্রয়োগ হবে, না হয় অন্য কিছু একটা সিস্টেমে আসবে। তাহলে আমাদের এই থিওরি অনুযায়ী আমরা এটাকে একটা ভগ্নাংশে কনভার্ট করি, আর একটা ভগ্নাংশে কনভার্ট করার লজিকটা কি, লসাগু করা। তাহলে লসাগু কত 4 sin 20 ডিগ্রি, এরপরে হচ্ছিল cos 20 ডিগ্রি, এটা আমাদের আসলো। ঠিক আছে, তাহলে আমরা যদি লসাগু 4 sin 20 ডিগ্রি শেষ, তা গেল cos 20 ডিগ্রি, তার মানে হচ্ছে √3 cos কত 20 ডিগ্রি, এরপরে -1 থাকবে, এরপরে যেটা আসবে sin কত 20 ডিগ্রি, এটা আমাদের আসলো। এখন ভালো কথা, পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব যে এখানে আমরা সূত্র জানি, কি সূত্র জানি, যে আমরা এরকম একটা সূত্র জানি, মনে করো যে আমি সূত্রগুলো লিখতেছি এই জায়গায়, যে cos 2 এর sin 2 এর একটা সূত্র জানি, sin 2a = হচ্ছিল 2 sin a ইন্টু কত cos a, এই টাইপের একটা সূত্র আমরা জানি। তাহলে নিচে এই সূত্রটা সাজানো যায়, ঠিক আছে না, যে 2 একটা রাখলাম, আর এখান থেকে 2 sin a, মনে করে এই 4টাকে আমরা 2 × 2 দিলাম, সমস্যা আছে? তাহলে এই যে এতটুক সমান আমরা লিখতে পারি কত sin 2a, তাহলে এতটুক সমান আমরা sin 2 ইন্টু কত 20, এর জায়গায় কত আছে 20, তার ইন্টু কত 20 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি।
পরবর্তীতে উপরে কি কাজ করা যায়, তাহলে উপরেও আমাদের এখন কি করতে হবে, একটা সূত্র প্রয়োগ করা যায়। যে আমাকে এখানে কি আছে, আমাদের এই জায়গায় আছে হচ্ছে হলো cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি আছে, বুঝছো। এরপরে মাইনাস এই জায়গায় আছে হলো sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি, 20 ডিগ্রি, এটা আমাদের আছে। এখন আমরা এরকম একটা সূত্র ক্রিয়েট করতে চাচ্ছি যে দেখো এই জায়গায় কজের কোণ যা, এই জায়গায় কজের কোণ যা আছে 20 ডিগ্রি, আবার এই জায়গায় সাইনের কোণ তাই আছে। তাহলে এই রিলেটেড সূত্র কোনটা আছে, যে এই জায়গায় কজের কোণ যা মানে চিহ্নের পরে সাইনের কোণ তাই আছে, এই রিলেটেড একটা সূত্র আছে। সেটা হচ্ছে হইল যে এই সূত্রটা যে সাইনে, হ্যাঁ, সাইনে ইন্টু কস বি, আমি এটাকে এইভাবে লিখি, সাইনে ইন্টু কস বি মাইনাস, মাইনাস আছে এখানে না, হ্যাঁ মাইনাস, মাইনাস পরে কি আছে যে সাইন বি, ঠিক আছে না, সাইন বি, এরপরে কত কজ এ, ক্লিয়ার। তাহলে এটা সমান সমান কিন্তু আমরা এভাবে সাজাইতে পারি। এই টাইপের একটা সূত্র শিখেছি, যেটা সমান সমান হচ্ছে হলো সাইন, সরি টু কত সাইন এ, সাইন এ মাইনাস এ মাইনাস বি, এই হচ্ছে সূত্রটা, টু না এখানে সাইন এ মাইনাস বি এর সূত্রটা, ঠিক আছে। যে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এটা ইকুয়াল টু হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, ক্লিয়ার। তাহলে আমরা যদি এরকম প্যাটার্নে আনতে পারি তাহলে আমরা এটা সমান কি এটা লিখতে পারবো। তাহলে এখন আমাদের সিস্টেম কি এই প্যাটার্নে আনা, অথবা আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি আমরা এই জায়গায়। কীরকম প্যাটার্নটা ক্রিয়েট করতে পারি, যে আমাদের মানে সেন্সে আসতে পারে, সেটা হচ্ছে যে এই পাশে কজ আছে এই পাশে সাইন আছে, তার মানে আমি যদি একই পাশে দুইটাকে সাইন লিখি, কজ লিখি, মনে করো যে কজ এ ইন্টু কজ বি, ঠিক আছে, মাইনাস হচ্ছে যে সাইন এ ইন্টু সাইন বি, এটাও আমি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই জায়গায় একটু বাধ্যকতায় পড়তে হবে। কীরকম আমি তোমাকে দেখাচ্ছি, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছিল কজ এ প্লাস বি, এটা সমান হচ্ছিল কজ কত এ প্লাস বি, এই সূত্রটা। আমরা এখানে এই দুইটা সূত্র থেকে আমরা এই প্যাটার্নটা দেখতে এই দুইটা সূত্রের মতো হয়, আর কোনোটা হয় না এটার মতো। তাহলে এই দুইটা প্যাটার্ন ক্রিয়েট করতে গেলে আমরা যদি প্রথমটা আমি ক্রিয়েট করতেছি, তাহলে প্রথমটা যদি ক্রিয়েট করতে চাই তাহলে একটা কাজ করতে হবে, উপরটাকে হাফ দ্বারা গুণ করতে হবে। হাফ দ্বারা যদি গুণ করি তাহলে মনে করো আমি উপরে হাফ দ্বারা গুণ করতেছি, তাহলে গুণ করলে কি আসে, এখানে √3 নিচে একটা 2 দিতে হবে, হাফ দ্বারা গুণ করতেছি, এখানে 1-এর নিচে কি আসবে 2 আসবে, তাহলে নিচেও হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে একটা হাফ গুণ আকারে আসবে, ক্লিয়ার, এই বিষয়টা আসলো। আর এখানে যেহেতু 2 আছে তাহলে এখন একটা হাফ গুণ আসবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা এই জায়গায় √3/2 আমরা কি আনবো, এখানে দেখো হিসাবটা একটু ভালো করে লক্ষ্য করো, যে এখানে আমাদের cos b sin b, cos b, এই যে cos b sin b কাজ আছে, ঠিক আছে। আমাকে এখানে সেম কোণ লাগবে, সাইনের সাথে সাইনের অনুপাতের যে কোণ হবে cos অনুপাতের সেম কোণ হতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা ওকে। সাইন অনুপাতের যে কোণ হবে cos অনুপাতের সেম কোণ হইতে হবে, তাহলে কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের এই cos এই পাশে আছে, তার সাথে সাইন অনুপাত আনতে হবে, সাইনের, তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন কত 60 ডিগ্রি, ঠিক। এখানে আমাদের cos সাইন আছে, তার মানে আমাদের cos আনতে হবে, তাহলে cos হাফ কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, তাহলে আমাদের মিলে গেল, তাহলে আমাদের সূত্র কি হয়ে গেল, মিলল, যে কোণের পরিমাণ সেম আসলো। তাহলে এই কাজটুকু আমরা এই জায়গায় করলাম। পরবর্তীতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে কোন জায়গায় বাধ্যকতাটা আসতো সেটা আমি একটু দেখাচ্ছি পরে, আগে এইভাবে সমাধানটা করে নিই। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি এখন, তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি, মনে করো এই পাশে তো এই যে হাফ আর 2 কাটাকাটি, এই পাশে আর কিছু নাই, ঠিক আছে, হাফ আর 2 কাটাকাটি, তাহলে উপরটুকু সমান আমি লিখতে পারি কত সাইন এ মাইনাস বি, তাহলে সাইন কত লিখলাম এ মাইনাস বি, এটা আমরা লিখলাম। আর নিচেরটুকু সমান কত লিখতে পারি, সাইন কত 40 ডিগ্রি, সাইন কত 40 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি, হ্যাঁ ও সরি এ মাইনাস বির জায়গা তো আমাদের এখানে 60 - 40 হবে, ঠিক আছে। এ হচ্ছে হলো 60, তার মানে 60 মাইনাস কত 20, এটা হবে। তাহলে সমান সমান আমরা যেটা পাইলাম, যে উপরেও সাইন কত পাইলাম 40 ডিগ্রি, আর নিচেও আমরা সাইন কত পাইলাম 40 ডিগ্রি পাইলাম।
তাহলে এই 40 কাটা ইকুয়াল টু কত থাকে? ইকুয়াল টু থাকে হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে কাজটা কি করা হয়েছে। এখন আমরা যদি কজের ক্ষেত্রে সাজাইতাম তাহলে কাহিনীটা কি করতো একটু দেখো। তাহলে আমরা যদি এখন এই পাশে কজ এই সূত্রটা সাজাইতাম, ঠিক আছে? এখন দেখো যদি আমি এই সূত্রটা সাজাইতাম তাহলে বিষয়টা কি আসতো। তাহলে মনে করো যে সূত্র যদি সাজাই তাহলে আমি এটা মুছে দিই, যে এই পাশে আমরা কজ লিখবো আর এই পাশে কত আসবে হিসাব করে লিখবো। তাহলে এই পাশে দুইটাই কজ, তাহলে কজ কত ডিগ্রি মান √3/2, কজ হচ্ছে 30 ডিগ্রি মান। তাহলে আমরা কজ লিখি যে কজ 30 ডিগ্রি, ঠিক আছে? আর এই জায়গায় কজ সাইন কত ডিগ্রি, মানে এই পাশেও কি আনতে হবে? সাইন আনতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ, সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, কোন পরিমাণ মিলছে, কোনো প্রবলেম নেই। তাহলে এই জায়গায় সূত্র পড়বে কি পড়ে? তাহলে এখন আর সাইন এটা হবে না, তখন সূত্রটা কি হবে? সূত্রটা হবে হচ্ছিল আমাদের কজ a প্লাস বি। তার মানে আসলো হলো কত? কজ কত a প্লাস বি। তার মানে 30 প্লাস 20 নাকি, মানে হলো 50। সরাসরি লিখলাম 30 প্লাস 20 মানে হলো 50 ডিগ্রি। এটা আমাদের আসলো। কিন্তু তখন আমরা কি করতে পারতাছি না, কোন অন্য কিছু কাজ করতে পারতাছি না, ঠিক আছে না? তখন আমাদের কি কাজ করতে হবে, যে এটাকে যেহেতু 1 করতে হবে, 1 করতে হলে কি করতে হবে, যে হয় উপরে নিচে কাটাকাটি করতে হবে, না হয় কি করতে হবে, মান জানতে হবে। তাহলে আমরা সাইন 40 ডিগ্রি মানও জানি না, আমরা কস 50 ডিগ্রি মানও জানি না। হ্যাঁ, ক্যালকুলেটরে বসালে মান আসবে, এক্স্যাক্টলি মান আসবে, কিন্তু আমরা মান ক্যালকুলেটর চাপে নাই না, আমরা ইকুয়েশন করে কাজটা শেষ করতে যাচ্ছি। তখন আমাদের কাজ হচ্ছে হয় নিচেরটাকে উপরেরটা মতো বানানো, তাহলে আমাদের কি টার্গেট থাকবে, হয় নিচেরটাকে কজের মতো বানাবো অথবা কসকে সাইনের মতো বানাবো, দুইটা থেকে যে কোনো একটা কাজ করব। তাহলে আমি যদি এখন কসটাকে সাইনের মতো বানাইতে চাই তাহলে আমরা কি করতে পারি, দেখো যে সমান সমান যে উপর নিচের সাইন তো সাইন মতোই থাকবে। মনে করো যে নিচের যে সাইন আছে সাইন 40 সাইন 40-এর মতোই থাকলো, এটাকে আমরা আর কিছু করলাম না। এখন উপরে যে 50 আছে এই 50কে আমরা লিখতে পারি এভাবে, যে এখানে একটু দেখাই যে আমরা কাজটা কি করব। যে মনে করো এখানে দেখো, এই জায়গায় দেখো যে সাইন, ঠিক আছে, আমরা যদি লিখি সাইন 90 মাইনাস 50, আমরা যদি লিখি সাইন 90 মাইনাস 50, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে 90 এর জন্য সাইন অনুপাত পরিবর্তন হয়ে কি হবে, কজ হবে, আর টিটার জায়গায় যা আছে 50 সেটা বসবে, আর এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ, চিহ্নের পরিবর্তন হবে না। তার মানে cos 50 সমান আমি এটা লিখতে পারি, cos 50 সমান আমি এটা লিখতে পারি। তাহলে আমরা এটাই লিখবো, cos 50 সমান আমরা কি লিখবো, যে cos 50 সমান আমরা লিখবো হলো সাইন কত 90 মাইনাস কত 50, ঠিক আছে না? এখন আমরা যদি 90 থেকে 50 বিয়োগ করে দিই তাকে কত 40, 90 থেকে যদি 50 বিয়োগ করে দিই তাকে কত 40, তাহলে এই হচ্ছে আমাদের কাটাকাটি করলে 1। এই সিস্টেম আমরা কাজটা করতে পারি। তাহলে আমাদের কথা হচ্ছে যে মানে কাজটা কি করতে হবে, এই টার্গেটটা কিন্তু আমাকে ধরতে হবে ত্রিকোণমিতিতে, অন্তত ত্রিকোণমিতিতে না, ম্যাক্সিমাম অধ্যায়ে আমাদের কাজটা কি করতে হয় সেই টার্গেটটা নিয়ে নিতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের মানে গ নম্বর কোয়েশনের সমাধানটা। ক্লিয়ার? তাহলে আসো আমাদের গ নম্বর কোয়েশনে যাই। গ নম্বর কোয়েশনে তোমাদেরকে কি বলা আছে, গ নম্বর কোয়েশনে বলা আছে যে গ নম্বর কোয়েশন, তাহলে গ নম্বর কোয়েশনে কি বলা আছে দেখো, উদ্দীপকের আলোকে দেখাও যে 3 cos স্কয়ার এত 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 এত, এই হচ্ছে কাজটা। তাহলে এই জায়গায় আমাকে একটু বাড়তি কাজ করতে হবে। বাড়তি কাজটা কি, আমরা তো এর মান অলরেডি বের করিয়ে রাখছি, a = 20 ডিগ্রি, আর এখানে আমাদের থিটার মানটা বের করতে হবে। এর মান আমরা অলরেডি বের করছি 20 ডিগ্রি, এখান থেকে আমাদের কাজ যেটা থিটার মানটা বের করা। তাহলে আমরা থিটার মানটা বের করি। তাহলে মনে করো যে থিটার মানটা যদি এর মান কত 20, এটাও আমাদের উদ্দীপকের আলোকে, হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু কত, তাহলে একটা জিনিস চিন্তা করো যে কোণ বিসি এটা মান বের করতে হবে, তাই না, থিটা। তাহলে কোণ থিটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি থিটা ইকুয়াল টু লিখি, যে থিটা ইকুয়াল টু হচ্ছে হলো কত, আবার বা এখন যেটাই দাও, এখন থিটা ইকুয়াল টু তাহলে দেখো এই টোটাল কোণটা কিন্তু 180, এই টোটাল কোণটা কত 180, তাহলে 180 তাইকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু থিটা কোণটা আসে, তাই না? যে এই টোটাল কোণটা কত 180, তাহলে আমি 180 নিলাম, 180 তার থেকে আমি বাদ দিব কোনটা, বাদ দিব হচ্ছে হলো
এসসিবি, হ্যাঁ এসসিবি কোণ আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে 180 মাইনাস এসসিবি কোণ কত 120, এটা আমাকে উদ্দীপকে দেওয়া আছে, তার মানে কত পাইলাম 60 না, হ্যাঁ 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু আমরা 60 ডিগ্রি পাইলাম। ওকে, তাহলে উদ্দীপকের আলোকের কাজ শেষ। তাহলে আমরা এখন ডাক লিখি যে গ নম্বর কোয়েশ্চেন। তাহলে গ নম্বর কোয়েশ্চেনে তোমাকে বলা আছে যে 3 cos স্কয়ার 3 মাইনাস cos স্কয়ার কত cos স্কয়ার টিটা প্লাস এ, এরপর আমাকে আছে মাইনাস cos স্কয়ারে মাইনাস cos স্কয়ার এ, এরপরে আছে হচ্ছে মাইনাস cos স্কয়ার টিটা মাইনাস এ মাইনাস cos স্কয়ার টিটা মাইনাস এ, এটা আমাকে দেওয়া আছে। এটা ইকুয়াল টু 3/2 আমাকে প্রুফ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্দীপকের কাজ। উদ্দীপকের কাজ মানে আমাকে টিটা এবং এর মানটা বসায় দিই, প্রথম কাজটুকুই আমরা এটা। তাহলে সমান সমান 3 মাইনাস cos স্কয়ার, তাহলে টিটার মান পাইছি কত 60 আর এর মান কত পাইছি 20। তাহলে দুইটা যোগফল, তাহলে দুইটা যদি যোগ করে এখানে বসায় 60 আর 20 কত হয়, 60 আর 20 80, তার মানে এখানে আসবে 80। তাহলে আমরা এখানে সরাসরি 80 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে 80 ডিগ্রি মাইনাস cos স্কয়ার, ঠিক আছে এর মান কত পাইছি 20 ডিগ্রি, তাহলে এর মান 20 ডিগ্রি বসায় দাও 20 ডিগ্রি মাইনাস, এরপরে পাইছি cos স্কয়ার টিটা মাইনাস এ, তাহলে টিটা থেকে এ বিয়োগ করতে হবে, 60 থেকে 20 বিয়োগ করতে হবে, তার মানে কত 40, তাহলে লিখে দাও cos স্কয়ার কত 40 ডিগ্রি। এ হচ্ছে আমাদের উদ্দীপকের কাজ শেষ, ঠিক আছে। এর পরবর্তী কাজটা কি, এর পরবর্তী কাজটা হচ্ছে যে আমি আমার লেকচারগুলোতে ত্রিকোণমিতিক অধ্যায় সম্পূর্ণ অধ্যায়টা সমাধান করা হয়েছে। প্রত্যেকটা অঙ্কই আমি ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের প্রত্যেকটা অঙ্ক একদম বেসিক লেভেল থেকে শুরু করে সমাধান দিচ্ছি। প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো সিরিয়ালি, প্লেলিস্ট করে দেওয়া আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানে আমি বলছিলাম যে কোনো ত্রিকোণমিতিকের উপরে পাওয়ার থাকলে দুইটা কাজ করতে হয়। কোনো ত্রিকোণমিতিকে পাওয়ার রিলেটেড অনুসরণী হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ফার্স্ট অনুসরণী, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা অনুসরণী হচ্ছে 6 নম্বর অনুসরণীতে ত্রিকোণমিতি পাওয়ার উপরে স্কয়ার থাকে। এর পূর্বে অনুসরণীতে থাকে কিছু কিছু অঙ্কে, কিন্তু মেইনলি আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড, সেটা হচ্ছে 6। তাহলে এই অনুসরণী 6-এ আমি যখন অঙ্কগুলো সমাধান দেখাইছিলাম তখন বলছিলাম পাওয়ার থাকলে কাজ একটাই, চোখ বন্ধ করিয়া কি একটা কাজ, সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করা। কোন সূত্রটা প্রয়োগ করা, যে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যে পাওয়ার থাকলে আমাদের হয় 2 cos স্কয়ার টিটা 2 cos স্কয়ার এ অথবা 2 sin স্কয়ার এ, ঠিক আছে। এই দুইটা সূত্র, সাইন থাকলে সাইনেরও সূত্র, কস থাকলে কজের সূত্র। তাহলে 2 cos স্কয়ার এ ইকুয়াল টু যেটা লেখা যায় যে cos 2a 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a, আর এটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2a, ঠিক আছে cos কত 2a। এই দুইটা সূত্র আমরা প্রয়োগ করব। ক্লিয়ার, একটা হচ্ছে 2 cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2a, এই সূত্রগুলো পড়ে। এখন আমাদের কথা ছিল যে পাওয়ার থাকলেই, পাওয়ার মানে বর্গ, পাওয়ার থাকলে বর্গ আর কিউব থাকলে আমাদের কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই জায়গায় যেহেতু পাওয়ার আমাদের বর্গ আছে, আমরা চোখ বন্ধ করে উভয় পক্ষে কি করব, যে এই সূত্র প্রয়োগ করব। তাহলে এই সূত্র প্রয়োগ করতে গেলে প্রত্যেকটা অনুপাতের আগে কি থাকতে হবে, 2 থাকতে হবে। তাহলে আমরা একটা 2 ধরে গুণ দিব সবগুলাকে একটা 2 দ্বারা গুণ দিব চোখ বন্ধ করিয়া। তার মানে চোখ বন্ধ করে দিলে তারপর উল্টাপাল্টা হয়ে যাবে, চোখ বন্ধ করি না মানে মাথার চোখটা খুললে আর কি, ঠিক আছে। তার মানে এখানে 2 দ্বারা যদি 3 গুণ করি তাহলে 6 মাইনাস 2 দ্বারা 2 গুণ করি 2 cos স্কয়ার কত 80 ডিগ্রি, এরপরে মাইনাস 2 দ্বারা 2 গুণ করে দিই 2 cos স্কয়ার কত 20 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 2 cos স্কয়ার, ঠিক আছে কত 40 ডিগ্রি এ আসলো। তার মানে যখন আমি 2 দ্বারা গুণ করছি তার মানে কি বেশি হয়ে গেছে। তার মানে আমরা একটা কাজ করতে পারি যে একটা হাফ দ্বারা ব্র্যাকেট দাও, একটা হাফ দ্বারাও গুণ দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স হইলো পূর্বের লাইনের সাথে। ক্লিয়ার, হাফ দ্বারা তো গুণ দেই, তাহলে হাফ দ্বারা এটা গুণ করলে কাটাকাটি করে 3 থাকে, 2 কাটা এটাই থাকে, সবগুলো একই কথা। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হচ্ছে হাফ তো থাকবেই, এরপরে বলছিলাম যে 6ও থাকবে, এটাকেও কিছু করার নাই। এখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। মানে মূল কথা হচ্ছে পাওয়ারকে বেনিশ করা, প্রথম কাজে হচ্ছে বর্গকে বেনিশ করা। তার মানে আমরা 2 cos স্কয়ার 80 সমান আমরা কি লিখবো 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2a। তার মানে আমরা যেটা লিখবো যে 1 মাইনাস আছে, তার মানে কি একটা মাইনাস দিয়ে গুণ হবে। আচ্ছা আমরা একটা ব্র্যাকেট দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 1 মাইনাস কত 1 প্লাস cos 2a, তাহলে cos 2a এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে হচ্ছে হলো 80, তার মানে 2 দিয়ে গুণ করলে হবে কত 80 দুগুণে, আচ্ছা আমি 2a লিখতেছি 2a এর জায়গায় 80 ডিগ্রি, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস
মাইনাস, ঠিক আছে, কত আছে 2 cos স্কোয়ার 20 আছে, তার মানে এটা সমান 1 প্লাস cos কত cos 2 ইন্টু 20, এরপরে মাইনাস 2 cos স্কোয়ার 40, মানে হচ্ছে হলো যে এখানে ব্র্যাকেট ক্লোজ, যে এখানে হচ্ছে 1 প্লাস cos কত 2 ইন্টু 40, এই হলো আমাদের সূত্র প্রয়োগটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র প্রয়োগটা। এর পরবর্তী কাজটা কি, হাফ তো থাকবেই, এরপরে আমাদের 6 হইলো মাইনাস 1, এরপরে হচ্ছে মাইনাস কত 80 গুণ করে 8 দুগুণে 16 160, ঠিক আছে, তার মানে যেটা আসে সেটা হচ্ছে cos কত ডিগ্রি 160 ডিগ্রি, ঠিক আছে 160 ডিগ্রি, হ্যাঁ। এরপরে হচ্ছে মাইনাস 1, এরপরে হচ্ছে হলো মাইনাস cos 40 ডিগ্রি, কত cos 40 ডিগ্রি, ক্লিয়ার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, এরপরে আসবে হলো cos 40 ডিগ্রি 80 ডিগ্রি, cos এখানে হবে মাইনাস cos কত 80 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, জাস্ট খালি গুণটা করা হয়েছে আর কিছু না। এখন পরবর্তী কাজটা দেখো, যে এই জায়গায় একটা 1 আছে, -1 আছে, এই জায়গায় একটা -1, এই জায়গায় একটা -1, আর এই জায়গায় একটা -1, তাহলে এই তিনটা যোগ করলে -3 হবে, এই তিনটা যোগ করলে কত হবে -3 হবে। আচ্ছা, এরপর এখানে 6 আছে, তাহলে 6 থেকে -3 বিয়োগ করলে কত থাকবে 6 আছে, -3 বিয়োগ করলে 3 থাকবে, তাহলে আমরা এগুলো মুছা এখানে আমরা 3টা লিখে দিলাম, শুধু 3 লিখে দিলাম, আর এখানে -1 গুলো বেনিশ হয়ে গেল, ক্লিয়ার, কারণ এগুলো হিসাব করা হয়ে গেছে। তাহলে আমাদের থাকলো হলো কতটুকু, এই অংশটুকু থাকলো। এখন পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে যে এর পরবর্তী কাজটা হচ্ছে যে আমাদের এখানে কি আছে সিডি এর সূত্র প্রয়োগ করতে হবে, ত্রিকোণমিতির সিডি এর সূত্র। এর পরবর্তী ধাপটাই আমরা যে কোনো অঙ্কের ডাকে যদি আমরা বর্গ ভাঙ্গার পরে যে ধাপটা আসবে এখানে আমাদের সিডি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব, সিডি এর সূত্র অ্যাপ্লাই করব। এখন সিডি এর সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা টেকনিক আমি ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে কোন দুইটা কোণের যোগ অথবা বিয়োগফল, মানে সিডি এর সূত্রটা অ্যাপ্লাই করার পর সিডি এর সূত্রটা কি আমি একটু লিখি, সিডি এর সূত্রটা কি আমরা একটু লিখি। সিডি এর সূত্রটা হচ্ছে, মনে করো যে সিডি এর সূত্র যদি আমি লিখি তাহলে cos c প্লাস cos d, মানে এখানে আমরা যেটা বলবো cos c মাইনাস cos d। আচ্ছা, আমরা cos c প্লাস cos d, cos c প্লাস cos d এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই হবে এটা, অনেকগুলো সূত্র আছে, আমরা যেহেতু cos অনুপাত রিলেটেড প্লাসের সূত্র নিলাম, তাহলে cos c প্লাস d, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হলো 2 cos c প্লাস d বাই 2, এরপরে হচ্ছে হলো cos যে c মাইনাস d বাই 2, কজের ক্ষেত্রে দুইটাই কজ হয়, কজের প্লাসের ক্ষেত্রে দুইটাই কজ হয়, কজের মাইনাসের ক্ষেত্রে দুইটাই সাইন হয়, ঠিক আছে। তাহলে 2 cos c প্লাস d বাই 2, cos c মাইনাস d বাই 2। তাহলে আমাদের কথা হচ্ছে যে এই যে এখানে আমরা এমন দুইটা কোণ সিলেক্ট করব যাতে এই সম্পূর্ণ অংশটুকুর যে কোনো একটার যেন 120 ডিগ্রি আসে, সম্পূর্ণ অংশটুকুর যে কোনো একটা সমান কি আসে 120 ডিগ্রি আসে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তার মানে আমাদেরকে 240 লাগবে, আমরা যদি যুগ বলে নেই তার মানে 240 60, হ্যাঁ, এই দুইটা কোণ নিয়ে আমরা কাজ করব। তাহলে দুইটা কোণ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কাজটা কি করবো একটু দেখো, যে আমাদের যেটা আসে সেটা হলো সমান সমান হাফ তো থাকবেই, এরপর ব্র্যাকেট 3ও থাকবে, আমরা এই দুইটা নিয়ে সূত্র প্রয়োগ করবো, তাহলে এটাকে রাইখে দিলাম মাইনাস cos কত 40 ডিগ্রি, এটা আমরা রাইখে দিলাম, ঠিক আছে, -40 ডিগ্রি। এটাকে আমরা কি কাজ করবো এটা পরে, আচ্ছা আমরা এটাকে লাস্টে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে বইয়ের মতো অঙ্কগুলো হবে। তার মানে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, এখান থেকে কমন নিলে কত থাকে, তাকে হচ্ছে হলো cos 160 ডিগ্রি, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস cos কত ডিগ্রি 80 ডিগ্রি, ঠিক আছে, এতটুকু লিখলাম। তাহলে এই দুইটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাকে 160, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি প্লাস 80, তাহলে রয়ে গেল কে মাইনাস কত cos 40 ডিগ্রি, এটা রয়ে গেল, এটা কাজ পরে আমরা দেখতেছি। তাহলে এই দুইটার মধ্যে আমরা কি করব, সিডি এর সূত্র প্রয়োগ করব। টার্গেটটা কোনটা নিছি, টার্গেট নিছি হচ্ছে যাতে আমরা দুইটা কোণের যোগফল বাই 2 ভাগ করলে যাতে 120 আসে, এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখান থেকে আমরা পরবর্তী লাইনটা কি লিখবো, পরবর্তী লাইনটা যেটা লিখবো সেটা হচ্ছে মনে করো যে সমান সমান যে হাফ, এরপরে কত আসে 3 মাইনাস তো থাকবেই, তাহলে এখন আমরা এটা সমান এই সূত্র প্রয়োগ করে দিতে পারি। তাহলে 2 ইন্টু cos কত আসবে 160 প্লাস 80 বাই হচ্ছে হলো 2, এরপরে হচ্ছে হলো cos 160 মাইনাস 80 বাই হচ্ছে কত 2, এরপরে যেটা আছে মাইনাস cos, এই লাইনটা কি করব, কাজটা করব এটা আমরা একটু পরে লিখতেছি, ঠিক আছে।
পরে লিখতেছি, কারণ তোমাদেরকে বুঝাই যে এখানে আমরা টার্গেটটা কি থাকবে। পরবর্তীতে আমরা যদি এখানে হিসাব নিকাশগুলো করি, তাহলে মনে করো যে n সমান সমান হাফ তো থাকলোই, এরপরে আমাদের 3ও থাকলো, মাইনাস 2ও থাকলো, এটাকেও কিছু করার নাই, এখানে কজও থাকলো, এটা তো কিছু করার নাই, এখানে যেটা আসে 160 আর 80 যোগ করলে হচ্ছে 240, 2 দিয়ে ভাগ করলে আসে 120। এই হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটা কিন্তু আমাদের টার্গেট ছিল। আমরা একটু হিসাবটা করার সময় এভাবে কাজটা করবো, আর যে কোনোভাবে নিলে হবে, অঙ্ক হবে না যেরকম না, কিন্তু একটু জটিলতা পোয়াইতে হবে আর কিচ্ছু না। আর এখানে যেটা আসে ইন্টু কস, কত আসে 160 থেকে 80 বিয়োগ করলে আমাদের তাকে হচ্ছে হইলো 80, তার মানে হচ্ছে হলো কস 40, তাই না? 80 থাকে, হ্যাঁ 80, তার মানে 160 থেকে বিয়োগ করলে আসে হলো কস 40। 40টা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 80টা যদি 2 দিয়ে ভাগ করি তাকে হলো 40, হ্যাঁ 40-এর তো ঠিকই তো আছে। 160 থেকে 8 এর কি কয় 80 থাকে, হ্যাঁ ঠিকই তো আছে 80। ওকে, তাহলে 80 থেকে 80কে আমরা 2 দিয়ে ভাগ করতেছি, হলো 40। ওকে, এরপরে মাইনাস কত, মাইনাস কস, আরে কস 40 না, হ্যাঁ এখানে আমাদের কাটাকাটি চলে যায়, তাহলে আর কিছু করার নেই, কস 40 ডিগ্রিটা তো রয়ে গেল, এটা আমরা আপাতত কিছু করবো না। কস 40, ঠিক আছে, কস 40 সহজ, এখানে আর কিছু করতে হলো না, আমাদের মিলে গেল কস 40, ঠিক আছে। এখন দেখো আমরা কস 120 ডিগ্রি মান জানি, কস 120 ডিগ্রি মান জানি, কস 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মানটা বসাও, তাহলে বা 1/2 যেটা আসে 3 মাইনাস, হ্যাঁ আর এখানে হচ্ছে 2, আর কস 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, এটা মান আমরা জানি। এরপর এখানে থাকে হচ্ছে কস 40 ডিগ্রি মাইনাস কস কত 40 ডিগ্রি, এটা আমাদের থাকে। এরপরে আমরা, আর এখানে ডিগ্রি দিলেও চলে না দিলেও চলে, ঠিক আছে, আমি কোনোটাতে দিচ্ছি আবার কোনোটাতে দিচ্ছি না, তোমরা দিলেও হবে না দিলেও হবে, কোনো প্রবলেম নেই, এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপর আমরা যেটা থাকবে হাফ, এখানে যেটা আসে সেটা হচ্ছে 3, এখানে মাইনাসে প্লাস হয়ে যায়, 2 কাটাকাটি যায়, তাহলে তাকে কত কস 40 ডিগ্রি, কস 40 মাইনাস হচ্ছে কস 40, ঠিক আছে, এটা আমাদের থাকে। তাহলে cos 40 কাটা cos না, হ্যাঁ cos 40 কাটা, তাকে শুধু 3 ইকুয়াল টু কত 3/2, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আমাদের প্রমাণটা 3/2 প্রমাণ করার জন্য। এখানে আমাদের যদি না মিলতো তাহলে আমাদের আবার কাজ করতে হইতো, এটা আমাদের এখানে করা প্রয়োজন পড়ে নাই, অন্য টাইপের অঙ্কগুলোতে হয়তো বা প্রয়োজন পড়তে পারে, তাহলে অঙ্ক সহজে আছে, ছোটোই আছে, কোনো প্রবলেম না, একটু বড় হইতো আর কি। তাহলে এই টাইপের এই ছিল আমাদের যে কত ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশ্চেনের সমাধান। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটা সমাধানটা কিভাবে সহজে কোয়েশ্চেন, জটিল না। ত্রিকোণমিতির কোয়েশ্চেন আমার দেখা মতো যতগুলো আসছে সবগুলো সহজ, যারা একটু বুঝে আমাদের বোর্ড অনুশীলনী অঙ্কগুলো সমাধান করছে। আর সূত্রের সবচেয়ে বড় কাজটা হলো আমাকে দেখে বুঝতে হবে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এটার জন্য সূত্রগুলো আমাদের এরকম মাথায় রাখতে হবে, ঠিক আমাদের সূত্রের চেহারাটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, যাতে আমরা অঙ্কের ডাকের চেহারা দেখলে বুঝতে পারি যে কোন সূত্রটা অ্যাপ্লাই করাটা বেটার হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের যে ঢাকা বোর্ড 2023 সালে যে কোয়েশ্চেনটা। এর পরবর্তীতে আমরা নেক্সট টাইম আমরা ত্রিকোণমিতির সবগুলো 2023 সালের সবগুলো কোয়েশ্চেনের সমাধান দেখবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।